আমার পেছনে? রাহুল, তুমি? তার মানে এতগুলো গিফটস তুমি পাঠিয়েছো? থ্যাংক ইউ সো। থাক। আর কতজনের সঙ্গে রিলেশনে আছো তুমি? আমার তো একজনই বয়ফ্রেন্ড আছে, আর সেটা তো তুমি। আমি? আরে লিস্টে তো আমি আমার নাম শুনতেই পেলাম না। প্রথমে অর্ণব, তারপরে মনোজ। আরে রাহুল, আমি যাদেরকে ফোন করেছিলাম না, ওরা আমার এক্স। আমি ভেবেছিলাম ওদের মধ্যেই কেউ হয়তো গিফটসগুলো পাঠিয়েছে আমাকে ওদের লাইফে ফেরত নিয়ে যাওয়ার জন্য। তুমি তোমার এক্সকে বেবি বলে ডাকো? আরে না রাহুল, ওটা তো তখন মুখ ফসকে বেরিয়ে গেছিল। আর আমি ওদের ফোন করেছিলাম এটা বলার জন্যই যে ওরা যদি গিফটসগুলো পাঠিয়েও থাকে, আমার সেগুলো লাগবে না। আমি যা গিফটস নেয়ার আমার বয়ফ্রেন্ডের থেকেই নেব। এবার আমি বুঝতে পেরেছি তুমি যে এতগুলো রিলেশনশিপে আছো না, সেগুলো এই গিফটসের লোভেই। আসলে কি বলো তো, আমি না বুঝতে পারিনি যে তুমি আমার জন্য এতগুলো গিফটস আনবে। আচ্ছা, তুমি বুঝতে পারোনি? আরে গত 5 মাস ধরে আমি তোমার বার্থডের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তোমার এই জিনিসটা পছন্দ, এই ব্র্যান্ড পছন্দ, সেই সবকিছুর একটা লিস্ট বানিয়ে তোমার জন্য প্রায় লাখ 30 টাকা শপিং করে নিয়ে এসেছিলাম আমি। কিন্তু তুমি না এই গিফটসের যোগ্য, আর না আমার ভালোবাসার যোগ্য। রাহুল, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর আজকে তো আমার বার্থডে, বলো প্লিজ আমার সাথে এরকম করো না। বার্থডে? হ্যাপি বার্থডে। যাও এবার তোমার আরো যে বয়ফ্রেন্ডগুলো আছে না, তাদের সাথে গিয়ে বার্থডে